নমস্কার বন্ধুরা, আজ আমাদের গাড়ি ছুটে চললো একটা নতুন জায়গার উদ্দেশ্যে। চলুন আপনারাও আমাদের সঙ্গে। ভুলাভার আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। গাড়ির প্রথম দিকে বাবা আর ছেলে বসেছে, পেছনের সিটে আমি বসে দেখছি কিভাবে চলছে গাড়ি। The lunch sandwiches might take like 10 minutes, maybe less. Okay. That's okay. Okay. Yeah, I got you, sir. And it's going to be 2204. You're just going to be following the Jeep. Well, actually, this is black sedan. You make it a great day. Okay, thank you. আজ খুব সকাল সকাল বেরোনো হয়েছে, তাই ছেলে যেমন নিজের টিফিন তুলে নেয় সেরকমই টিফিন তুলে নিল এই রেস্তোরাঁ থেকে। ব্রেকফাস্টটা যেতে যেতেই হবে। চলো। উম্মা উম্মা দেখো একটা দেখো, ছোট গাড়ি কিভাবে কতগুলো গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে, আর কি গতিতে গাড়িটা ছুটে চলেছে, দারুণ দেখাচ্ছে। এটা হাইওয়ে, একমুখো 6টা লেন আছে, ছুটে চলেছে। প্রায় 1 ঘন্টার মতো আমরা রাস্তা চলার পর দুদিকে সবুজ বনানী আর কি, যাকে বলা যায় ভালো বাংলায়। আজ আমরা চলেছি ইউএসএ হেলেন শহরে জার্মান গ্রামের উদ্দেশ্যে। শুনেছি গ্রামটা খুব সুন্দরভাবে সাজানো। দেখি। বিতান গাড়ি চালাচ্ছে নিজের খুব তলা ভালো, দিয়ে। কিন্তু এই পাহাড়ি পথে পাহাড়ের ওপরে গ্রামে ছুটবে গাড়ি, একটু ভয় ভয় তো করছেই। Use the right two lanes to take the I-85 north ramp. গাড়িটা বলে দিচ্ছে কোন লেন দিয়ে গেলে কোন রাস্তায় ওঠা যাবে। ও এর ওপরটাই আমরা উঠবো। আচ্ছা এখনো পর্যন্ত মনে আচ্ছা, হচ্ছে এইভাবে গাড়ি উঠছে। তো বেশ ভালোই চালাচ্ছে। পাহাড়ের উপরে ধার দিয়ে যাবে, একদম কেমন সার্কেল করে সার্কেল করে গাড়িটাকে উঠে যাচ্ছে ব্রিজের উপর। দেখো মিস্টার ভর ইনস্ট্রাকশন দিচ্ছে ছেলেকে, এইভাবে চালাও এইভাবে চালাও। ছেলেও বাবার কাছ থেকে যতটা প্রায় পাচ্ছে শিখে 110 নিচ্ছে। কিলোমিটার রাস্তা, সময় লাগবে 2 ঘন্টা। এবার দেখতে আমাকে একটা পার্ক করার জায়গা। আমরা হেলেন শহরে ঢুকে পড়েছি। গ্রাম গ্রাম সিটি মানে লেখা রয়েছে যখন ওই আর কি গ্রাম। সিটি লেখা আছে তাই বলছে হেলেন শহর, কিন্তু এখানে বলা হয় এটা হেলেন জার্মানি ভিলেজ। আচ্ছা গাড়িটা পার্কটা কোথায় করব? করার জায়গা খুঁজতে হচ্ছে। এখানে অনেক হোটেল আছে, বিদেশ থেকে বা অন্য স্টেট থেকে যারা আসে তারা হোটেলেই থাকে, তাদের পার্কিংয়ের চিন্তা নেই। এই গ্রামটা খুব সুন্দর করে সাজানো, খুব ছোট গ্রাম, পায়ে হেঁটে আমরা ঘুরবো। একটা পার্ক করার জায়গা খুঁজতে হবে, বুঝছো তোমার? আমি পার্ক করার জায়গায় অবশ্য দিয়েছি। আরে আরে ভরমশাইরা দুজনেই একটু শুনে নাও। এই তো কি সাউদার্ন এই কান্ট্রি। হেলেন? হেলেন উত্তর পূর্ব জর্জিয়ার একটি পাহাড়ি শহর। পাহাড়ে তো উঠলে খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে। এটি তার ব্যাভেরিয়ান স্টাইলের ভবনগুলোর জন্য পরিচিত। ভালো বাংলা গুগল বলছে এখানে দাক্ষাক্ষেত্র অর্থাৎ ওয়াইনের দোকান খুবই সস্তা। লোকমুখেও শুনেছি এখানে ওয়াইন খুব ভালোই পাওয়া যায়। এখন কথা হচ্ছে বিতানবাবু আমাদের এখানে কি দেখতে নিয়ে এলেন। এখানে আছে চাটাহুচি ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে অ্যানারিবি এবং রাভেন ক্লিফ জলপ্রপাত পর্যন্ত পথটা চলা যায়। হ্যাঁ, হেঁটেই চলতে হবে। আর আছে একটি হ্রদ, ক্যাম্পসাইট অফার করে তা সেই হ্রদটি স্মিথ গাল উড স্টেট পার্ক ডিউকস ক্রিক ট্রাউটের জন্য পরিচিত। হার্ডম্যান ফার্ম স্টেট হিস্টোরিক সাইটের 1870 সালে একটি বসতবাড়ি এবং নাকুচি ইন্ডিয়ান মাউন্ট কবরস্থানও রয়েছে। গাড়ির স্ক্রিনে দেখাচ্ছে এই ব্রিজটা পার করে আমরা পার্কিং জোন পাবো। দেখো কেমন ফুলের সমারোহ, আর থাকতে পারলাম না। মিস্টার ভরকে বললাম ছবি তুলি। চলো এবার হেঁটে হেঁটে পুরো গ্রামটা দেখব, যেখানে যা দেখতে পাবো তোমাদের সঙ্গে নিয়ে দেখব। চলো এবার হাঁটি। দেখো কেমন ছোট ছোট স্টল করে, কেমন রেস্টুরেন্ট, গিফট প্যাকের দোকান, সামগ্রী নিয়ে সব বসে আছে। দেখো দেখো প্রজাপতি কেমন উঠছে। এটা অবশ্য সত্যিকারের নয়, বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে স্প্রিংয়ের দ্বারা। এই দেখো এটি হচ্ছে লাভ কমিটমেন্ট প্রতীক, লক অ্যান্ড কি, তালা দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আবার সময় মতো চাবি খুলবে। আরেকটি মজা দেখো, দুজন জোকারের ভূমিকায় অভিনয় করে চলেছে। এই দেখো ঝর্ণা দিয়ে জল বয়ে চলেছে, ফোয়ারা দিয়েও বলা যায়। ঝর্ণা ঝরঝরিয়ে জল ছড়িয়ে যেন নেচে নেচে যায়। দেখো এরা একটিকে দ্রষ্টব্য স্থান করার জন্য যেখানে যেমনভাবে পেরেছে তাদের
মূর্তি স্থাপন করেছে, গাছে ফুলের সমারোহ, এমন সুন্দরভাবে গাছগুলো তারা মেনটেন করে যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কত রকম আঙ্গিকে সাজানো গাছগুলো দেখে যেন মন ভরে যায়। দূরে পাহাড়ের ওপর গাছের সবুজ বনানী যেন মনে করিয়ে দিচ্ছে সবুজ প্রান্তর চোখের শান্তি ঘটায়। আমরা হেলেনে চলে এসেছি। সুন্দরভাবে, সত্যি সুন্দরভাবে বিতান আজকে আমাদের গাড়ি চালিয়ে এনেছে। আমি দেখে খুব অবাক হয়ে গেছি, ছেলে এত সুন্দর গাড়ি চালাতে পারে। আর একটা জিনিস খুব লক্ষণীয়, অনেকেই আমাকে দেখে দেখে বলছে দারুণ দারুণ ড্রেস, মানে ইংরেজিতে বলছে, সেটাই আর কি বাংলায় বললাম। অনেক বিদেশি মানুষই দেখে বলছে ড্রেসটা কিন্তু খুব দারুণ। তাই আমার খুব ভালো লাগলো যে আমাদের এই বাঙালি পোশাক বিদেশিরা খুব পছন্দ করে। পার্কে তো এসছি, ছেলের সেই ছেলেবেলা মনে পড়ছে, আর দোল দোল দুলুনি বলে খুব ওকে দোল খাওয়াচ্ছি। দুটো ফেস্ট সিজন, একটা মে মাস থেকে সেপ্টেম্বর আর একটা অক্টোবর থেকে বাদবাকি সময়। আমরা এসেছি মে মাস থেকে সেপ্টেম্বরে। অক্টোবরের ফেস্ট সিজনটা অন্যরকম, বাবারও একটু দোল খাওয়া হলো। এখানে এসে ছেলেবেলাটাকে যেন আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমরাও ছেলে মানুষ হয়ে গেলাম বোধহয়। এই যে চিলড্রেন পার্কে আমরা বেড়াচ্ছি, এই গাছের তলায় ওয়েদারটা এত শান্তি যে কি বলবো। আর যেই গাছের ছায়া থেকে বেরোচ্ছি, এত রোদ্দুর এই সময়টা, এই রোদের জন্যই সবাই এই চাটাহুচি নদীতে নেমে রিভার টিউবিং করে। চলে এলাম জর্জিয়া আর্টিস্ট আর্ট ক্রাফট গিফটস। এখানে কী কর্মকাণ্ড চলছে দেখি। এখানে সারা বছরই এক্সিবিশন চলে, আমরাও তাই দেখতে এলাম। ইতান বলছে 1878 সালের আগে থেকেই এই পরিকল্পনা শুরু হয়েছিল হেলেনের। ওর যতটুকু ইতিহাস জানা আছে তাতেও জানাচ্ছে কিছু ব্যবসায়ী মনে করেছিলেন যে এখানে একটি ব্যাভেরিয়ান জার্মান ঘরানায় শহর তৈরি করতে পারলে খুব ভালো লাগে, যেখানে বিনোদনের সব কিছুই পাওয়া যাবে জার্মানি স্টাইল। সেই থেকে শুরু। তারপর বহু বছর কেটে গেছে। 1968 সালের শেষের দিকে ব্যবসায়ী পিট হটকিনসন একজন শিল্পী জন ক্লকের কাছে যান, যার পাশে শহর ক্লার্কসভিলে থাকেন। তিনি জন ক্লকের চিত্রিত ছবির মাধ্যমে যেন এই শহরটিকে নির্মাণ করা হয় তার জন্য পরামর্শ করলেন। জন ক্লকের সাথে এই সব তরুণ ব্যবসায়ীরা মিলিত হয়ে জন ক্লকের চিত্রিত ছবির মাধ্যমেই ইঞ্জিনিয়ারদের দ্বারা এই শহর গড়ে তুললেন। ট্রেন তৈরিতে বিশেষ ভূমিকা নেন পিট হটকিনসন। এদের স্বপ্ন ছিল যে পর্যটকরা এখানে কখন ফাঁদে যেন না পড়ে। সত্যি তাদের আশা পূর্ণ হয়েছে। সত্যি অপূর্ব দৃশ্য এবং চারিদিক এত শান্ত নিরিবিলি, এত ফেস্টিভ মুডের একটি শহর, যেখানে অনেক রকম পার্ক আছে, ফিশিং হয়, বহু পিকনিক স্পট রয়েছে, ক্যাম্পিং এবং রিভার টিউবিং, তারপরে রোপওয়ে, সাফারি আছে, চাটাউচি জঙ্গল পথে, আনারুবি ফলস আছে। বিনোদনের কী নেই সেটাই এখন বলার। চলে এসেছি রিভার টিউবিং যেখানে হয়, সেই চাটাউচি নদীর পাড়ে। যেহেতু আমরা এটিতে রাইড করব না, তাই আমরা সেই মেন পয়েন্ট সেখানে গেলাম, কিন্তু কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, চাটাউচি নদীটি এইভাবে ঝর্ণার আকারে নেমে আসছে, তারই পাদদেশ হেলেন ওয়াটার পার্ক অ্যান্ড টিউবিং। দেখো, রিভার টিউবিং এর স্টার্টিং পয়েন্টটা দেখাচ্ছি ছবিতে। দেখো, এই সময়টা সামার ফেস্ট, মে থেকে সেপ্টেম্বর থেকে ওয়েদার পাল্টাতে থাকে, কিন্তু রোদ্দুরের তাপ প্রচণ্ড। তাই এই রোদ্দুরে এখানকার মানুষজন এই কুল ওয়াটার টিউবিং, রিভার টিউবিং খুব পছন্দ করে। হেলেনের কিছু বাসিন্দা এখানে পিচকারি নিয়ে বসে থাকে, তারা নিজেদের আর টিউবে ওঠায় না। এখানে বসে বসে যারা টিউব করছে তাদের সঙ্গে ফানি সিন ক্রিয়েট করে, জল দিয়ে তাদের ভিজিয়ে দেয়, ঠান্ডা জল উপভোগ্য। একজন আরেকজনের সাথে থাকার জন্য লাঠি ইউজ করে, যাতে লাঠি দড়ি এগুলো ইউজ করে,
ওমা ওমা দেখো দেখো, ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে তার বাবা মা এই জলের কাছে এসে দাঁড়িয়েছে। না, আর এখানে বয়স্ক মানুষজন সব এটাই ভালো। এতে বসেই, পাড়ে বসে বসেই জল দিয়ে এদের ভেজাচ্ছে। দেখতে খুব ভালো লাগলো। মিস্টার ভর তো খুব আপ্লুত। রিভার টিউবিং দেখতে দেখতে চলে এলাম আবার শহরের একটু উঁচু জায়গা থেকে শহরটাকে দেখার জন্য। দেখতে খুবই ভালো লাগছে, অপূর্ব সৌন্দর্য মণ্ডিত। এখানে মিস্টার ভর একটু মাউন্টেন কোস্টারের চড়বার জন্য চলে এলো, কিন্তু যেহেতু ছেলে জানে যে মিস্টার ভর হাইট ফোবিয়া আছে, তাই বললো না বাবা থাক, তোমাকে আর একটু চাপতে হবে না, তারপরে একটা মানে শরীর খারাপের সিন ক্রিয়েট হবে, দরকার নেই। ছবি কিন্তু খুব দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে উঠে পড়ি, কিন্তু আমি উঠলে আবার তাকে কি করব, থাক, দরকার নেই একা একা ওঠা, কেউ যখন উঠবে না আমিও চলো চলো এখান থেকে চলো, দেখেই চোখের শান্তি আর ছবি তুলে শান্তি, এই দুটোই করলাম। ওই দেখো ও করে চলে যাচ্ছে লোক, রিভার হ্যাঙ্গিং। ইউনিকিউ স্টেট পার্কে রয়েছে, ঘোড়ার গাড়ির চাপার ব্যবস্থা আছে, কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পারলাম না। এই রোদ্দুরে হেঁটে হেঁটে চলে এলাম এই রেস্তোরাঁ। এখানে কিছু খাবার খাওয়া হলো, লাঞ্চ করা হলো, একটু রাইস, চিকেন নুডলস, টাটারে চিংড়ি মাছ। কিস ছাতাটা এনেছিলাম, একটা জিনিস এখানে দেখা গেছে, টায়ারওয়ালা টয় ট্রেন, চিংড়ি মাছ, সেটিও আমরা খুঁজে চিংড়ি মাছ আর কি সস। এটা আমাদেরই দোষ, কিন্তু এই পরিষেবাটা আছে ভালো। স্প্রাউটস আমি জানি না অ্যাকচুয়ালি। These are the mild chili flakes, it's a medium pace, and that's that hot oil. এখানকার পরিষেবা খুব ভালো। ব্যাংকক হাউস আমাদের এশিয়ান কান্ট্রি দোকান, সেই খুঁজেই বিতান আমাদের এখানে নিয়ে এসছে। একটু রাইজের মোটিভেশন, বাঙালি আনা তো পাওয়া যাবে। এই স্পাউট নিয়ে খুব কথা হচ্ছে, স্পাউট ছেলে খুব একটা জানে না, আমি জানি, ওদের আইআইটিতে দিত সিডসের অঙ্কুর বেরোনো, মানে দানা, সেই দানা অঙ্কুর আর কি। আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো এই রেস্তোরাঁর নাম ব্যাংকক স্টেট পার্ক আর স্মিথ গোল্ড পার্কে যে ফিশিং এবং জঙ্গল সাফারি করার রাস্তা, সেই ছবিগুলো তোমাদের দেখাচ্ছি। ওয়াইল্ডউড, এই দোকানটার নাম হচ্ছে ওয়াইল্ডউড। আমরা হেলেনে এসে এই দোকানটায় এসেছি, এখানে বিভিন্ন রকম ফেংসুই, তারপরে গেঞ্জি, মানে ওয়্যার আর কি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। এই দোকান থেকেই দেখতে পেলাম রিভার টিউবিংয়ের টিউবগুলো কেমন বাসে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের এখানেও এসব পাওয়া যায়, চাঁদনিতে ঘর সাজানোর জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে পাওয়া যায়, কিন্তু এইভাবে একটি পর্যটন স্থলে এত পাথরের সম্ভার একসঙ্গে দেখা খুবই দুষ্কর ব্যাপার আর কি। দোকানটি খুব মজাদার লাগে। সারাদিন এই জার্মান গ্রামে দেখো ভাল্লুকের একটি স্কাল্পচারের উপর আমরা এনজয় করছি, মনে হচ্ছে যেন সত্যিই কোলে নিয়ে বসে আছি। আরও কত কি না আছে এখানে, মেলা যেন সর্বক্ষণের জন্য মেলা। দেখো সান্তাক্লজের কাছে মিস্টার ভর দাঁড়িয়ে আবার তুলল ছবি। রয়েছি আমেরিকায়, অথচ জার্মান প্রযুক্তির সেই গ্রাম তুলে ধরেছে কিছু ব্যবসায়ী সংগঠন, জার্মানের পরিবেশ তৈরি করেছে, কত সুন্দর সুন্দর সব মূর্তি। এবার আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। হেলেন থেকে জায়গাটার নাম আমরা যাচ্ছি ব্রাসটাউন বল্ড বলে একটা জায়গায়, এটা জর্জিয়ার সবচেয়ে উঁচু জায়গা। চারিধারে সবুজ আর সবুজ। টানের গাড়ি ছুটে চলেছে আরও উঁচু পাহাড়ের দিকে। আমরা দুজনে তার সঙ্গে সঙ্গত করছি। কখনো মিস্টার ভর বলছে কান বন্ধ হয়ে যাচ্ছে, কখনো ছেলে বলছে ঢোক দিল, এই করতে করতে চলেছি। ভাবলাম যে এই হেলেন শহরকে ছেড়ে চলে যাচ্ছি, একটা জন্য এসেছি, তাই তোমাদের কিছু ছবি দেখালাম। ছবিগুলো অবশ্যই স্মৃতির মণিকোঠায় রইল। ইউএসএ সুন্দর অদ্ভুত রাস্তা, মণিকোঠায় সত্যি কল্পনা একটা করা জায়গা যায় করে নিল, নতুন পালক জুড়লো যেন। ব্রাসটাউন বল্ড এসেছি, কিন্তু ঠিক পিক পয়েন্টে আমরা যেতে পারলাম না, কারণ বাস
সার্ভিস বন্ধ 4:30 থেকে। গাড়ি ওপরে উঠতে দেবে। গাড়ি ওপরে উঠতে দেবে না, গাড়ি এখানে পার্ক করে রাখতে হবে। তাই আমরা বয়স হয়েছে আমাদের। আমি তো যেতে পারবোই না অত উঁচুতে। বিতান আর বিতানের বাবাকে যেতে বললাম, ও বলছে যাবে না। ও বলছে মা না গেলে, এই এসেছি তিনজন গেলে তিনজনই যাব। আমি বলছি আমার পক্ষে সম্ভব না। অনেকটা উঁচু হেঁটে ওঠা। ওটা এখানে দেখো, গাড়ি ওই পিক পয়েন্টটা একটু দেখো। বাইরে গিয়ে ওপরটা গাড়ি পার্কিং করা আছে, সেই জায়গাটাই যেখানে গাড়ি পার্কিং হয় সেই জায়গাটাই দেখালাম। এরকম দেখো। যাওয়ার কথা ছিল এই জায়গাটা সবচেয়ে সব টপে। বাস ফিরে আসছে, লোকজন এখানে হেঁটে ওঠা অসম্ভব। বাস যায় কিন্তু বাসটা 4:30 থেকে বন্ধ হয়ে গেছে। আমরা 5টা বাজে 10 মিনিট আগে এসেছি। হাঁটার রাস্তা ছিল কিন্তু আমাদের পক্ষে হেঁটে ওঠা সম্ভব না। এইটা মেন পয়েন্ট। গাড়ি চালাচ্ছে বছরখানেক হলো, এত দূরে উঠেছে আমাদের ভয় করছিল, আবার চালিয়ে এনেছে যে সেটাই বড় কথা। আজকের ভিডিওটা একটু বড় হলো, শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। এরপরে অনেক দ্রষ্টব্য স্থানের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসব। ভিডিওটা কিন্তু এখনও চলছে। ওই হিল টপের ওখান থেকে চলে এসেছি পাবলিক্সে। এদেশের নিয়মই এরকম, আমাদের মানিকতলা বাজারের মতো তো আর বাজার পাওয়া যাবে না। গাড়িতে করে আসতে হবে, তারপর মালপত্র তুলতে হবে, তারপরে আবার বাড়িতে গিয়ে মালপত্র ওঠাতে হবে। গাড়িতে সব গোছানো হলো, এবার কার্ড তুলতে গেছে ছেলে। বাজার তোলা হলো, আবার বাজার টেনে টেনে তুলবে ছেলেটা। খুবই কষ্ট, ভারী বাজার বয়ে তুলবে। আমরা তো পারবো না 4 তলায় টেনে তুলতে। বুলাভার আমার কথা, সাথে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আমরা আটলান্টা শহরে ঢুকে পড়েছি, রাতের আটলান্টা। সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে কমেন্টও অবশ্যই করো, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। হেলেন শহরের স্মৃতি নিয়ে আজ বাড়ি ফিরছি। বিতান আমাদের সাথেই প্রথম হেলেন শহর দেখলো, হয়তো আবারও আসবে। আমরা হয়তো তখন কলকাতায় থাক। এখানকার গাড়ি চালানোর রাস্তার নিয়ম খুব, কিন্তু সবাই কি মানে? ওভারটেক করে মানে কি একদম এইসবের মধ্যে দিয়ে যেখান দিয়ে গাড়ি যাওয়া যায় না। Slide left onto the ramp to 14th Street. যাক, Then যে take the যেমন ramp to যাচ্ছে 14th যাক, Street. তুমি তোমার পথে তোমার নিয়ম অনুযায়ী ট্রাফিক আইন মেনে গাড়ি চালাও। জীবনের অনেক পথ চলতে হবে, তাই নিয়ম মাফিক চলাই ভালো। আটলান্টার আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। একটা লাইক তো অবশ্যই করো। এখানেই শেষ করলাম, নমস্কার। Continue onto Techwood Drive Northwest.